16 বছর ধরে ইংলিশ শিখে একটা লাইন ইংলিশে বিশুদ্ধভাবে লিখতে পারে না। এই শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সালাত, সিয়াম, হজ, যাকাত অনেক পরের বিষয়। আমরা সামান্য এক গ্লাস পানি কোন হাতে খেতে হয়, আমাদের বুয়েটে পড়া একটা ছেলে, মেডিকেলে পড়া একটা ছেলে, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিগ্রি পাওয়া একটা ছেলে, সেও দেখবেন দোকানে বসে পানি খাচ্ছে কোন হাতে। এই বিষয়গুলো আপনারা সবাই মোটামুটি জানেন। আর মাদ্রাসা শিক্ষার নামে বর্তমানে যেটা আছে, এই মাদ্রাসা শিক্ষার মাধ্যম দিয়ে কিছু মানুষ সালাত আদায় করা শিখছে বটে, সিয়াম পালন করা শিখছে বটে, কিন্তু সেই সালাত, সেই সিয়াম এটা আল্লাহর রসুলের তরিকায় হচ্ছে না। আর বাংলাদেশে এত বেশি শিরক বেদাত, এগুলো সাধারণ মানুষ বিশেষ করে ছড়ায়নি, এগুলো ছড়িয়েছে আলেমরাই। আলেম মানুষদের মাধ্যম দিয়ে, বড় বড় মাদ্রাসার মাধ্যম দিয়ে এখনো পর্যন্ত এই শিরক বেদাতগুলো সব টিকে আছে। বর্তমান যে জেনারেল শিক্ষা, আপনারা যে স্কুলে পাঠান, আপনাদের সন্তানদেরকে কলেজে পাঠান, এই সমস্ত স্কুল কলেজে কিছু বেকার সন্তান ছাড়া খুব ভালো সন্তান বের করাটা খুব কঠিন একটা কাজ। বাংলাদেশে একমাত্র একটা শব্দ আছে যেটার নাম হচ্ছে শিক্ষিত বেকার। মাস্টার্স পাস করছে তারপর বেকার। পৃথিবীর কোনো দেশে এত শিক্ষা অর্জন করার পরে কেউ বেকার থাকে এটা দেখা যায় না, এই শব্দটাই নেই। শুধু বাংলাদেশে আছে, তার কারণ বাংলাদেশে শুধুমাত্র সার্টিফিকেট দেওয়া হয়, কিছু শেখানো হয় না। একটা ছেলে সে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে এইচএসসি পর্যন্ত, তারপরে একবারে অনার্স মাস্টার্স পর্যন্ত ইংলিশ শেখে। শেখার পরে যদি তাকে বলা হয় একটা লাইন ইংলিশে লিখতে, ইংলিশ লিখতে পারে না। 16 বছর ধরে ইংলিশ শিখে একটা লাইন ইংলিশে বিশুদ্ধভাবে লিখতে পারে না। এই শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। ঠিক ওই সন্তানটাই যখন দেশের বাইরে যায়, সে 2 মাসের মধ্যে সবকিছু শিখে ফেলে, সবকিছু শিখে ফেলে এবং বুঝতে পারে বাংলাদেশে আসলে শিক্ষা ব্যবস্থার নামে যা কিছু আছে এগুলো সব ভাওতাবাজি। আর এর বাইরে যদি নৈতিকতার কথা বলেন, নৈতিকতার জায়গাটা কতটুকু আছে আপনারা নিজেরাই জানেন। পরিবেশটাই তো নৈতিকতার জায়গায়, মানে নৈতিক হওয়ার মতো সুযোগ নেই। একটা সন্তান যখন যাচ্ছে স্কুলে বা কলেজে, সেখানে সহশিক্ষা হচ্ছে, ছেলে মেয়ে একসাথে পড়াশুনো করে, এই পরিবেশে একটা অ্যাডাল্ট ছেলে, একটা 16 বছর 17 বছর 20 বছরের ছেলে, সে তার নফসকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবে? নিঃসন্দেহে সে পাপের মধ্যে ঢুকে পড়বে। সেই ছেলে সেই মেয়ে অবশ্যই অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এই পরিবেশটা এখানে করিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, বলা হচ্ছে এটাই হচ্ছে আদর্শ পরিবেশ। এর মাধ্যম দিয়ে নাকি ছেলে মেয়ে সব পরস্পরের মধ্যে আদান প্রদান করে সে নাকি অনেক কিছু শিখবে। সম্মানিত উপস্থিতি, নৈতিকতা শিক্ষার জায়গাটা যদি বলি, সালাত, সিয়াম, হজ, যাকাত অনেক পরের বিষয়। আমরা সামান্য এক গ্লাস পানি কোন হাতে খেতে হয়, আমাদের বুয়েটে পড়া একটা ছেলে, মেডিকেলে পড়া একটা ছেলে, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিগ্রি পাওয়া একটা ছেলে, সেও দেখবেন দোকানে বসে পানি খাচ্ছে কোন হাতে? বাম হাতে পানি খাচ্ছে। চা খাচ্ছে কোন হাতে? এগুলো তো খুব কমন ইস্যু। মানে ইসলামের তেমন কিছুই সে শিখতে পারে না স্কুল কলেজের মাধ্যম দিয়ে। এই বিষয়গুলো আপনারা সবাই মোটামুটি জানেন। আর মাদ্রাসা শিক্ষার নামে বর্তমানে যেটা আছে, এই মাদ্রাসা শিক্ষার মাধ্যম দিয়ে কিছু মানুষ সালাত আদায় করা শিখছে বটে, সিয়াম পালন করা শিখছে বটে, কিন্তু সেই সালাত, সেই সিয়াম এটা আল্লাহর রসুলের তরিকায় হচ্ছে না। সেটা কোন তরিকায় হচ্ছে? মাযহাবী তরিকায় বা নির্দিষ্ট এলাকার কিছু আলেম ওলামার তরিকায়। সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সেখানে অনুসরণ করা হয় না। আপনারা গত 2 দিন আগে দেখেছেন বাংলাদেশে একজন দেওবন্দি আলেম, তিনি আহলে হাদিস হয়েছেন, দেখেছেন আপনারা? এই ভদ্রলোক তিনি দেওবন্দে পড়াশোনা করে এসেছেন। গতকালকে তার একটা বক্তব্য দেখলাম, তিনি বলছেন, আমি আমার শিক্ষকদের কাছে অনেকবার বলেছি যে আমরা যে হাদিসগুলো পড়ছি এগুলো মানছি না কেন। আমি রফুল ইয়াদাইন করার হাদিস পড়ছি সহিহ বুখারীতে, আমি আমিন বলার হাদিস সহিহ বুখারীতে পড়ছি, কিন্তু মানছি না কেন? তার উস্তাদরা তাকে বলেছিলেন যে আমরা এগুলো জানার জন্য পড়ি, মানার জন্য পড়ি না। মানার জন্য কি পড়তে হবে? হেদায়া, কুদুরি, উসুলে শাসি, এই সমস্ত গ্রন্থগুলো পড়তে হবে। আর জানার জন্য শুধু বুখারী পড়তে হবে। তো জানার জন্য আপনি পড়লেন, মানার জন্য পড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলকে মানার জন্য বলা হলো, রাসূলের হাদিসকে মানার জন্য বলা হলো। আর আপনি শুধু জানার জন্য পড়লেন আর মানার জন্য পড়লেন অন্য একটা জিনিস। এটাই হচ্ছে বাংলাদেশের ইসলাম। এই ইসলামের কারণেই বাংলাদেশে এত দল উপদল এবং প্রত্যেকে পরস্পরের বিরুদ্ধে আমরা এত বেশি আক্রমণাত্মক। আর বাংলাদেশে এত বেশি শিরক বেদাত, এগুলো সাধারণ মানুষ বিশেষ করে ছড়ায়নি, এগুলো ছড়িয়েছে আলেমরাই।
আলেম মানুষদের মাধ্যম দিয়েই, বড় বড় মাদ্রাসার মাধ্যম দিয়েই এখনো পর্যন্ত এই শিরক বেদাতগুলো সব টিকে আছে। বাংলাদেশে 2,98,000 পীর বর্তমানে আছে। 2,98,000 পীরের 2,98,000 মাজার আছে। এই মাজারগুলোর বিরুদ্ধে আমাদের বড় বড় আলেমরা যদি কথা বলতেন, এই মাজারগুলো টিকে থাকতো? এমনও বড় বড় আলেম আছেন বাংলাদেশে যাদের ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হয়। এই মানুষগুলো আপনি শুনবেন, মানে সকাল সন্ধ্যার কি আমল আছে এইগুলো সম্পর্কে সুন্দর আলোচনা করবেন। জিকির করার ফজিলত কি এটা নিয়ে খুব সুন্দর আলোচনা করবেন, কিন্তু জীবনে কখনো তার মুখ দিয়ে শুনবেন না যে মাজার পূজা শিরক, অথবা তোমরা এই বেদাত করো না, এটা বেদাত। এই ধরনের শব্দগুলো তাদের মুখ দিয়ে শুনবেন না। শিরক বেদাত শব্দটা শুধুমাত্র বাংলাদেশে আহলে হাদিসরাই উল্লেখ করে। আহলে হাদিস বাদ দিয়ে কোনো আলেম ওলামাকে আপনারা উল্লেখ করতে দেখবেন না। তারা যদি এই বিষয়গুলো উল্লেখ করতেন, মানুষকে যদি সচেতন করতেন যে তাবিজ পরা শিরক, অথবা অন্যান্য জিনিস শরীরে যেগুলো লাগানো হয় এগুলো শিরক, এগুলো যদি তারা জানাতেন মানুষকে, মানুষ কি সচেতন হতো না? অবশ্যই সচেতন হতো। কিন্তু এগুলো সচেতন করার মতো ওলামায়ে কেরাম বাংলাদেশে প্রচন্ড রকম অভাব, মাদ্রাসাগুলোর অভাব, বরং তারা এই জিনিসগুলো লালন করে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হলো জেনারেল শিক্ষার অবস্থা, আর আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার অবস্থা। এখন এই যখন অবস্থা, এই অবস্থায় নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি আমাদের জন্য এমন কিছু মাদ্রাসা প্রয়োজন যেখানে একজন মানুষ ইসলামের সঠিক শিক্ষা যেমন পাবে, ঠিক তেমনি দুনিয়াবী শিক্ষা এমনভাবে শিক্ষিত হবে যেন সে দক্ষ হয়, প্রকৃত অর্থে সে মানুষের মতো মানুষ হয়, সুনাগরিক হয়ে গড়ে ওঠে। আর এই কারণেই আজকে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্য থেকে এই ধরনের প্রতিষ্ঠানগুলো করার উদ্যোগ নিয়েছি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড থেকে বর্তমানে বাংলাদেশে প্রায় 200টা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।